তো নমস্কার বন্ধুরা, আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকের মাধ্যমে আপনারা উপকৃত হতে চলেছেন। যেসব আধার হোল্ডার যাদের বারবার আধার কার্ড করার ফলে আপনারা আধার কার্ড পাচ্ছেন না, তো সে বিষয়ে আজকে একটি ছোট্ট ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন। যে এই টপিক যদি আপনারা ফলো করতে পারেন, আপনাদের যে সব আধার হোল্ডারের বারবার আধার কার্ড করছেন কিন্তু আধার কার্ড পাচ্ছেন না, সে বিষয়ে আমি একটি ছোট্ট ভিডিও আপলোড করব। সেই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণরূপে দেখুন আর ভিডিওর স্টেপগুলো ফলো করুন। তো ভিডিওটি যদি ভালো লাগে, স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তো আমার ফেসবুক পেজটি এসপি টেক ফলো করতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে যে করণীয়গুলো করতে হবে, আপনাদের মোবাইল থেকে, যে মোবাইলে আপনারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন লাস্ট এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, তো সেই মোবাইল নম্বরটি আপনাকে রাখতে হবে। তৎসঙ্গে আপনাকে রাখতে হবে আপনার যে লাস্ট এনরোলমেন্ট নাম্বারটি, সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে 1 ঘন্টায় আপনাদের আধার কার্ডটিকে বের করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা বের করবেন, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আর কিভাবে আপনাদের এই আধার কার্ডটি আপনাদের মোবাইলের সাহায্যে, যে আধারের সেন্টারে গিয়ে বারবার আধার কার্ড করেছিলেন কিন্তু আধার কার্ড পাচ্ছেন না, আধার কার্ডটি ডুপ্লিকেট দেখাচ্ছে, তো এই বিষয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আর এবার স্টেপগুলো ফলো করুন। তারপরে আপনারা আপনাদের যে হারিয়ে যাওয়া বা বারবার আধার কার্ড করার ফলে পাচ্ছিলেন না, তো সে বিষয়ে এবার ভিডিওটি আমি বলবো। তার জন্য আপনাদের দরকার হবে, আপনাদের হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, যেসব ডকুমেন্টস দিয়ে আপনারা আধার কার্ডটি করিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো লাগবে। সেই ডকুমেন্টসগুলো আপনার হাতে রাখবেন এবং মোবাইল থেকে আপনাদের কিছু আপনার স্টেপ ফলো করতে হবে। তো সেই স্টেপগুলি ফলো করবেন। তো স্টেপগুলি কি কি এবং সে বিষয়ে এবার আপনাদেরকে কম্পিউটার বা মোবাইলের সাহায্যে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিকে আপনারা দেখে নিতে পারবেন। তো এবার চলুন, এবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। তো এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে ইউআইডিআই সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তো এখান থেকে ক্লিক করে দেব ইউআইডিআই। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজটি লোড হচ্ছে। লোড হওয়ার পরে যে কোনো যে যার ভাষা সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। তো ইংলিশ সিলেক্ট করার পরে তো এবার দেখতে পাচ্ছেন ফুল এটি খুলে গেল। খোলার পরেই আপনারা এভাবে আপনাদের দেখতে পারবেন। তো দেখার পরেই আপনাদেরকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলির মধ্যে, তো আপনারা যদি না করতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই যোগাযোগ নাম্বার হচ্ছে 9647761878। আমার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। তো পেজটি আমার নেটওয়ার্ক স্লো থাকাতে আপনাদেরকে বলবো যে ধীরগতির সম্মুখীন হতে। তো নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তো এখানে দেখতে হবে চেক, বলছে চেক এনরোলমেন্ট আপডেট। তো এখানে আপনারা প্রথমে চেক এনরোলমেন্ট আপডেট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটিকে এখানে পুট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার এনরোলমেন্ট নাম্বারটিকে পুট করে দিলাম আর তার সঙ্গে নিচে দেওয়া ক্যাপচার কোডটি আপনারা সঠিকভাবে ফিল করে দিবেন। তো আমি ফিল করতেছি। তো ফিল করার পরে সাবমিট বটমে ক্লিক করবেন। তো সাবমিট বটমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কি যে উই হ্যাভ দ্য ফরওয়ার্ড এনরোলমেন্ট নাম্বার ইজ উই আর এনরোলমেন্ট থ্রো ফর, মানে এরকম অপশান দেখতে পাচ্ছেন। তো এরকম অপশান দেখার ফলে আপনাদেরকে কি করতে হবে, পুনরায় আপনাদেরকে যে আপনাদের ব্যাক অপশানে ক্লিক করবেন। তো ব্যাক অপশানে ক্লিক করার পরে সেই দেখতে পাচ্ছেন বা ড্যাশবোর্ডে চলে যাবেন বা ব্যাক স্টেপে ফলো করবেন। তারপরে আপনাদেরকে যে করতে হবে, এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে স্ক্রল ডাউন করে আমরা একটু উপরে চলে যাব। তো এখানে লেখা আছে কমপ্লেন স্ট্যাটাস, তারপরে আছে অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো এগুলিতে ফলো করলে আপনাদের হবে না। তো সেই আপনাদেরকে ব্যাক করে আপনাদের
পুনরায় আবার ড্যাশবোর্ডে আমরা চলে যাব। তো এইভাবে আপনাদের যেহেতু এইগুলো অপশন নেই, তো সেই জন্য আবার সামনের দিকে এগিয়ে যাব। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। এই সব অপশান দেখতে পাচ্ছেন। তো এই সব অপশানের নিচে দেখবেন লেখা আছে এনরোলমেন্ট লোকেশন সেন্টার। তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে পেজটি লোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পেজটি লোড হয়ে গেছে। তো সেই লোড হওয়ার ফলে আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো আপনাদের এরিয়ার বলছে কোন কোন অপশান রয়েছে। তো এখানে অপশান রয়েছে আপনার যে পিনকোডের, আপনাদের ক্লিক করে দেবেন। সেই পিনকোডে গিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে। আপনাদের বয়স অনুসারে মাফিক আপনাদের অপশানগুলো দেখতে পারবেন। সেই বয়স অনুসারেই আপনাদের অপশানটিকে চুজ করে নিতে হবে। সেই অপশান চুজ করার পরে আপনাদেরকে কি করতে হবে, যে আপনাদের যে নিয়ারেস্টে যে আধার সেন্টার বা যে কোনো কম্পিউটার সেন্টার যারা লোকেশন নিয়ে লোকেশন দেখে আপনাদেরকে সেই আধার সেন্টারে চলে যেতে হবে। সেই আধার সেন্টার থেকে আপনাদেরকে আধার কার্ডটি বের করে